ছাদ বাগানে করলা গাছ না লাগিয়েও আজকে ছাদ বাগান থেকে করলা নিয়ে এসে ভাজি করব। আমার ভাগ্যটাই অনেক ভালো, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এভাবেই করলা গাছে করলা হয়ে আছে, আর এই গাছটা আমি লাগাইও নাই। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর করলা হয়ে আছে। এই গাছটা কচু গাছের সাথে এমনিতে হয়েছে। এটাকে আমি উঠিয়ে ফেলে দিতে চেয়েছিলাম, তারপর ভাবলাম না, গাছটা যেহেতু সুন্দর হচ্ছে এটাকে উঠাবো না। তারপর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করলা হয়েছে। তো এই জন্যই বললাম যে গাছ না লাগিয়েও করলা খাচ্ছি। তো এই করলাগুলিকে আজকে খুব মজা করে ভাজি করব, আর এই ভাজিটা একদমই তিতা লাগে না খেতে। অনেকে তিতার ভয়ে করলা ভাজি খেতে চান না, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কিভাবে করলাটা ভাজি করলে তিতা লাগে না আর খেতেও অনেক মজার হয়। তো কিছু করলা পেকে গিয়েছিল আর একটু পোকা ধরেছিল, সেগুলিকে আমি ফেলে দিয়েছি। আর কিছু করলা ভালোই ছিল। তো আজকে যে করলাগুলি নিয়েছি এই করলাগুলি আমাদের জন্য একদম পারফেক্ট। এই কয়টা হলেই আমাদের অনেক সুন্দরভাবে ভাজি হয়ে যায়। তো এই ছোটো করলাগুলিও বাতি হয়ে গিয়েছে, তো ছোটোগুলিকেও নিয়ে নিব। যেহেতু এগুলি কচু গাছের সাথে হয়েছে, ওরকম পুষ্টি নেই গাছটার মধ্যে, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে যতটুকুই হচ্ছে। তো যাই হোক, এবার আমি করলাগুলিকে নিয়ে বাসায় চলে যাব, বাসায় নিয়ে রান্না করব। তো করলাগুলিকে বাসায় নিয়ে এসে ধুয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি করলাটা ভাজি করে নিচ্ছি। করলা ভাজির জন্য একটা কড়াই বসিয়ে এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটাকে একটু ভেজে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে করলাটা ভাজি করলে খেতে অনেক বেশি মজার হয়। তো চিংড়ি মাছটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দিব আলু। এই আলুটাকে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে এই আলুটাকে কিছুক্ষণ সময় নিয়ে এই তেলের মধ্যেই ভেজে নিব। যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় নেয়, এর জন্য আলুটা আমি আগে দিয়েছি। আর করলাটা আলুটা একটু সিদ্ধ হয়ে গেলেই এটার মধ্যে দিয়ে দিব। তো এবার আমি করলাটা দিয়ে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। অনেকেই আছেন করলা ভাজি করার সময় করলাটা চুলার দেওয়ার পর একটু পরপরই নাড়া দেন। তো আমি একটু করলা ভাজিটাকে সময় দিই, চুলার মধ্যে দেওয়ার পর একটু পরপর ছড়িয়ে দিই করলাটাকে, আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিই। আর করলাটাকে বেশিক্ষণ চুলায়ও রাখি না, একটু সবুজ সবুজ থাকতেই করলা ভাজিটাকে চুলা থেকে নামিয়ে নিই। আর এই ভাজিটা খেতে হয় অনেক বেশি মজার। আর করলা যদি আপনি একটু পরপরই চুলার মধ্যে রেখে বারবারই নাড়াচাড়া দেন, তাহলে করলা থেকে তিতা ছেড়ে দেয়, আর সেই ভাজিটা খেতে এত বেশি ভালো লাগে না। তো এই তো কথা বলতে বলতে সুস্বাদু করলা ভাজি হয়ে গিয়েছে, আর এই করলাটা হয়েছে অনেক মজাদার। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।